আমার আপনার হাত থেকে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, জুয়া ইত্যাদি বন্ধ করে আজকে প্রকৃত মুসলমান হিসাবে আল্লাহ পাকের সামনে দাঁড় করাবার জন্য মার খেয়েছে। আর আজকে আমি আপনি মার খাচ্ছি কিসের জন্য ভাই? নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন। এক মুসলমান আর এক মুসলমানকে মারছে, এক মুসলমান আর এক মুসলমানকে মারছে। কার জন্য? আল্লাহ পাকের জন্য না, রাসূলের জন্য না, শরিয়াতের জন্য না, ইসলামের জন্য না, মসজিদ মাদ্রাসা রক্ষার স্বার্থে না, মুসলমানগুলোকে বেনামাজিগুলোকে নামাজি বানাবার জন্য না, বেরোজগারগুলোকে রোজাদার বানাবার জন্য না, হারামখোরগুলোকে হালাল খাওয়াবার জন্য না। আজকে চোর চুট্টা চিটিংবাজ টাকাবাজদের বেঈমান বেদিনদেরকে ঠান্ডা করে বসাবার জন্য মুসলমান হয়ে আরেক মুসলমানকে মারছে, মুসলমান হয়ে আরেক মুসলমানের ঘর ভাঙছে। ঠিক না বেটা? এটাই মুসলমানের আচার আচরণ, এটাই মুসলমানের নীতি, এটাই কি প্রকৃত মুসলমানের ব্যবহার? হতে পারে, হতে পারে না। কারণ মুসলমান হয়ে যদি মুসলমানের পক্ষে দাঁড়াতে না পারেন, মুসলমান হয়ে যদি মুসলমানের পক্ষে কথা না বলতে পারেন, মুসলমান হয়ে যদি মুসলমানের বিপদে আপদে আপনি দাঁড়াতে না পারেন, পাশে থাকতে না পারেন, আপনি প্রকৃত মুসলমান কোনোদিন হতে পারবেন না। প্রকৃত মুসলমান হতে গেলে আর এক মুসলমানের পাশে দাঁড়াতে হবে, তার বিপদে আপদে সুখ দুঃখ প্রত্যেকটা পদক্ষেপে তাদের সাথ দিতে হবে। ঠিক না বেঠিক? কিন্তু আজ আমার আপনার সাথটা গেল বলে গেল, বাপ বেটাই মিল নেই, ভাই ভাই মিল নাই, পাড়াপড়শি মিল নাই, চাচা ভাই মিল নাই, সালাপুনায় মিল নাই। কেন রে? কি হয়েছে রে? ঈদের নামাজ পড়ে বেরোচ্ছে, কালারে কালারে কুলুকুলি করছে। ঠিক না বেটি? কালারে কালারে কুলুকুলি করছে, আকীদায় আকীদায় কুলুকুলি করছে। কিন্তু বাপ বেটায় কুলুকুলি করে না, ভাই ভাই কুলুকুলি করে না। কি হয়েছে রে ভাই? এইরকম করছে কেন? ওর বাপ ওইদিকে মিলছে, বেটা এইদিকে মিলছে, বাপের কাছে যাচ্ছে না, বাপ বেটার কাছে আসছে না, বড় ভাই ছোট ভাইয়ের কাছে আসছে না, ছোট ভাই বড় ভাইয়ের কাছে যাচ্ছে না। কারণটা কি? বাপ ফুরফুরা, বেটা তবলিগ। ঠিক না বেটি? বাপ ফুরফুরা, বেটা তবলিগ, বাপ ফুরফুরা, বেটা জামাত ইসলাম, বাপ ফুরফুরা, বেটা আহলে হাদিস, বাপ ফুরফুরা, বেটা কাদিয়ানি, বড় ভাই আজান গাছি, ছোট ভাই মাছ ভান্ডারি। মিল নাই। ভালো করে বুঝবেন, বাপ তৃণমূল, বড় বেটা সিপিএম, মিল নাই। বাপ কংগ্রেস, ছোট বেটা আইএসএফ, মিল নাই। ঠিক না বেটি? হচ্ছে না কাহিনী? এটা মুসলমানের আচার আচরণ কোনোদিন হতে পারে না। প্ল্যাটফর্ম আপনার আলাদা হতে পারে, বাড়ি আপনার আলাদা হতে পারে, পাড়া আপনার আলাদা হতে পারে, ভাষা আপনার আলাদা হতে পারে। ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কুরআনের জন্য, মুসলিম সমাজের জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য আমাদের আওয়াজটা এক করা দরকার আছে। ঠিক না বেটি? কিন্তু আমাদের এক নাই, এক নাই। প্রত্যেকের কাছে অনুরোধ করব, বোঝার চেষ্টা করেন, এখনো সময় আছে। আখেরি জামানা, ফিতনার সময় এসে পৌঁছেছি। আর দ্বন্দ্ব না, আর ভেদাভেদ না, আমাদের প্রত্যেকের আওয়াজটা এক করা দরকার। ঠিক না বেটা? আর শীতকালে দেখেন না, শেখ পাড়ায় শিয়াল হুক্কা হুয়া বলে চিৎকার করছে, বাচ্চা ঘুমাচ্ছে না, বাচ্চা ঘুমাচ্ছে না। মা বলছে, ভয় দেখাচ্ছে, দেখ ওই শেখ পাড়ায় শিয়াল চিৎকার করছে, হুক্কা হুয়া বলছে। তাহলে শেখ পাড়ার শিয়াল যখন হুক্কা হুয়া বলে, মোল্লা পাড়ার শিয়াল চুপ থাকে? ও কি করে? ও হুক্কা হুয়া করে। এই দেখেন, এইদিকেও চিৎকার করছে রে। যখন মোল্লা পাড়ার শিয়াল হুক্কা হুয়া করে, তখন পশ্চিম পাড়ার শিয়াল ইও হুক্কা হুয়া করছে। মা বলছে, দেখ এইদিকেও চারিদিকে শিয়াল ঘিরে ফেলেছে। বাপ ঘুমো ঘুমো। ছেলে তখন ভয়ে কি করে? ঘুমিয়ে পড়ে। ভালো করে বুঝবেন, আপনার ভাষা আলাদা হতে পারে, আপনার আকীদা আলাদা হতে পারে, আপনার মাযহাব আলাদা হতে পারে, দল আলাদা হতে পারে, কিন্তু ইসলামের জন্য, শরিয়াতের জন্য আমাদের কণ্ঠটা এক করার দরকার আছে। আছে না? না?
যদি আমরা এক করতে পারতাম তাহলে এই যে আমাদের উপরে এত লাঠি ঝাঁটা জুতো দিয়ে বেড়াচ্ছে, আমাদেরকে যে ছিবড়ে নিচড়ে মুচড়ে যে বেড়াচ্ছে, পারতো না। কারণ ভাই রসুন দেখেছেন? রসুন দেখেছেন তো? রসুনের পাছাটা এক জায়গায় না, দূরে দূরে, যে পাছাটা এক জায়গায় আর মুখটা দূরে দূরে, ঠিক না বেঠিক? যাদের জন্য করছেন চুরি না, দুদিন পরে সেই বলবে চোর। বেটারা সব উপরে, পাছা এক জায়গায়, ওদের মুখগুলো দূরে দূরে, কিন্তু বাপ বেটায় পাছাও দূরে মুখও দূরে, ভাই ভাই পাছাও দূরে মুখও দূরে, মুসলমানের পাছাও দূরে মুখও দূরে, ঠিক না বেঠিক? কিন্তু যাদের জন্য করছেন তারা সব ঠিক আছে। ভালো করে বুঝবেন, আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করছি। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। ওই সময় হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে পড়লেন নবী পাকের সন্ধানে। পথের পথিককে জিজ্ঞাসা করছেন, আমার ভাতিজাকে দেখেছো? না দেখিনি। আরেকটু আগিয়ে গেলেন, একদল পথিককে জিজ্ঞাসা করলেন, আমার ভাতিজাকে দেখেছো? না দেখিনি। আরেকটু আগিয়ে গেলেন, একদল পথিককে জিজ্ঞাসা করে, আমার ভাতিজাকে দেখেছো? হ্যাঁ দেখেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো। হ্যাঁ। फिर हानटा लाले लाल হয়ে গেছে, কানতে কানতে জঙ্গলে গেছে। জান জঙ্গল থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বাহির করে নিয়ে যায়। হযরত হামজা জঙ্গলের ভিতরে প্রবেশ করে চিন্তায় পড়ে গেলেন যে আমার ভাতিজা গেছে কোন দিকে। কারণ ভুতা গ্রাম তো অনেক বড় গ্রাম, অনেক কটা রাস্তা আছে, অনেক রাস্তা। আজকে জলসায় আস্তে আস্তে একটু বেলাইনে ঢুকে পড়েছে। ভাই এটা কোন গ্রাম? ভুতা। ভাই এটা কোন গ্রাম? ভুতা। কমিটি ভাই বলে, আপনি আছেন কোন জায়গায়? আমি ভুতাতে আছি, কিন্তু কোন জায়গা? বলছি ভুতা, ঠিক না বেটি? চারিদিকে তো রাস্তা। কমিটিও টেনশনে পড়ে গেছে যে ভাইজান গেল কোন দিকে। রাসূল পাকের চাচা যান জঙ্গলে প্রবেশ করে চিন্তায় পড়ে গেলেন, এত বড় জঙ্গল, কিন্তু ভাতিজা গেছে কোন দিকে? গেছে কোন দিকে? এক কদম দু কদম করে এগোচ্ছেন, হঠাৎ করে কানে একটা কান্নার আওয়াজ ভেসে ভেসে আসছে, এটা কাকুতি মিনতির আওয়াজ ভেসে ভেসে আসছে। আল্লাহ ওরা আমাকে আঘাত করেছে, আল্লাহ ওরা আমাকে মেরেছে, আল্লাহ ওদের উপরে নারাজ হয়ে যাবেন না, ওদের উপরে বেজার হয়ে যাবেন না, আল্লাহ ওদের উপর আপনি গজব দেবেন না। হযরত হামজা থমকে দাঁড়িয়ে গিয়ে আওয়াজটা ফলো করলেন। এই আওয়াজ, এই কাকুতি, এই মিনতিটা আমার ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছাড়া অন্য কারোর হতে পারে। হযরত হামজা ওই আওয়াজ শুনে শুনে জঙ্গলের দিকে এগোতে লাগলেন। কাছাকাছি গিয়ে দেখছেন নবী আমার একটা ঝোপের ভিতরে সিজদায় পড়ে গিয়ে ধুলোবালি মাখা অবস্থায় আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগার নবী, এতিমে নবী আমার ধুলোবালি মাখা অবস্থায় সিজদায় পড়ে গিয়ে দোয়া চাইছেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু। ওরা আমাকে বুঝতে পারেনি, আমাকে চিনতে পারেনি, আমাকে আঘাত করেছে। আল্লাহ পাক আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেনি, আমাকে নবী বলে কোনো করেনি, আমাকে আঘাত করেছে বলে আল্লাহ পাক ওদের উপরে বেজার হয়ে যাবেন না, ওদের উপরে নারাজ হয়ে যাবেন না, ওদের উপরে গজব দেবেন না। আল্লাহ পাক ওরা যদি আপনাকে আল্লাহ বলে বিশ্বাস না করে, আমাকে নবী বলে গ্রহণ না করে, ওদের ছেলেরা, তাদের ছেলেরা, তাদের ছেলেরা আল্লাহ আপনাকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নেবে, আমাকে নবী বলে গ্রহণ করে নেবে। ওই সময় নবী পাকের চাচা যান হযরতে হামজা থাকতে না পেরে গর্জন দিয়ে বলতে লাগে, ওরে আমার ভাতিজা রে, আমি তোমার চাচা হামজা তোমার কাছে এসেছি বাবা, শির মুবারকটা উঁচা করো। নবী আমার শির মুবারক তুললেন না। নবী পাকের চাচা যান দ্বিতীয়বার বললেন, ওরে আমার ভাতিজা, আমি তোমার চাচা, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি বাবা, শির মুবারকটা উঁচা করো। নবী আমার শির মুবারক তুললেন না। নবী পাকের চাচা যান তৃতীয়বার বলতে আরম্ভ করলেন, ওরে আমার ভাতিজা, তুমি যদি আমার সুসংবাদটা না শোনো, আমি তোমার চাচা, আমি অনাগারে মারা যাব। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী পাকের
নবী আমার থাকতে পারলেন না, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে শের মুবারকটাকে উঁচা করলেন, কাঁদতে কাঁদতে বলেন চাচা যান আপনি আমার কাছে এসেছেন চাচা। নবী পাকের চাচা যান বলে হ্যাঁ ভাতিজা আমি তোমার চাচা, আমি তোমার কাছে এসেছি। নবী আমার কাঁদতে কাঁদতে বলেন চাচা যান কি সুসংবাদ নিয়ে এসেছেন বলেন। ওই সময় নবী পাকের চাচা জান বলতে লাগে ওরে আমার ভাতিজা আমি তোমার চাচা হামজা জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম, তোমার এই সংবাদটা জঙ্গলের পশু হরিণী আমাকে জানিয়ে দিয়েছে, আমি বাড়িতে আসলাম তোমার চাচি আম্মা জানিয়েছে, আমি ওয়াদা করেছিলাম, আমি অঙ্গীকার করেছিলাম যতক্ষণ না পর্যন্ত আমার ভাতিজা দুশমন আবু জেহেলকে মারবো, প্রতিশোধ নেব, বদলা নিয়ে আমার ভাতিজাকে সুসংবাদ দেব, আমার ভাতিজার মুখে হাসি ফুটাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি হামজা এক ফুটা পানি পান করব না। ওরে আমার ভাতিজা আমি তোমার চাচা, আমি হামজাকে আমি আবু জেহেলকে আঘাত করেছি, আবু জেহেলকে মেরেছি, বদলা নিয়েছি, প্রতিশোধ নিয়েছি, আমি চামড়া চোখে দেখে আসলাম আবু জেহেল জমিনে পড়ে গিয়ে কাতরাচ্ছে, লাফালাফি করছে, ছটকা চটকি করছে, ভাতিজা বদলা নিয়েছি, তুমি একটু হাসো, তুমি একটু খুশি হও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার চিৎ মেরে কেঁদে উঠলে। খুশি হও, আনন্দ হও, কি আনন্দ পাবার কথা। সুবহানাল্লাহ আসলে কি ওয়াজ করছে এখানে কিন্তু মন পড়ে আছে বাড়িতে, ওয়াজ করছে এখানে মন কিন্তু বাড়িতে। দোয়া করবেন আল্লাহ পাক আমার বোনের বিমারকে শেফা দান করেন, হায়াত কিসমতকে বাড়িয়ে দেন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সকলের জন্য দোয়া চাই, আল্লাহ আপনাদের প্রত্যেকের আব্বা জান আম্মা জান ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন আহলিয়া পরিবার যারা হায়াতে আছেন আল্লাহ প্রত্যেকের হায়াত কিসমতকে বাড়িয়ে দেন, আল্লাহ প্রত্যেকের বিমারকে শেফা দান করেন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ সবথেকে বড় জিনিস কি জানেন, মানে আমার যখন বয়স ছিল 7 থেকে 7.5 বছর বয়স, আমি আমার আব্বা জানকে হারিয়েছি। আমার বড় ভাইয়ের বয়স ছিল 9 বছর, আর আমার বড় বোনের বয়স ছিল 11.5 থেকে 12 বছর বয়স, আর আমার ছোট্ট বোনের বয়স তখন 2 মাস। আব্বা জানকে হারিয়েছি। আর বিশেষ করে আমার বড় বোন যেহেতু হাজারো বড়, তো বাপ নাই, এই 4 ভাই বোন মিলে আমরা একসাথে বড় হয়েছি, হাজারো এখন ভাই এখন হয়েছি বাপের জায়গায়। হাজারো এখানে আস্তে আস্তে রাস্তায় যখন আমি আমটা ঢুকবো সে সময় ফোনটা এসেছিল, আল্লাহ পাকের শান, ডাক্তারদের সঙ্গে যোগাযোগ হয়ে গিয়েছিল বলে সেখানে আমি ব্যবস্থা করে আসতে পেরেছি, না হলে আমার আশা হতো না। তো যাই হোক দোয়া করবেন আল্লাহ পাক যেন হেফাজত করেন, সকলে জড়িয়ে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানে না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো হক নেই, নেই কোনো ভয় নেই, সাথে মোদের আল্লাহ মুগান। যার কোনো হক নেই, নেই কোনো ভয় নেই, সাথে মোদের আল্লাহ মুগান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ, এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম,
মানি না কোনো স্লোগান, মানবো না কোনো বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার নেককার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহর বাইরে জ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, যে কথা বলছিলাম, কি জানে বলতে বলতে এদিকে আসলাম, যে কি একটা কথা বলতে বলতে ফোন আসলো না, আমি ছাড়লাম কথা। ও তাহলে ওয়াজ শুনছেন, ট্রাই করে দেখলাম, দেখো এখানে মন পাখিটা কোথায়, এসির তলায় চলে গেল না চায়ের দোকানে চলে গেল, ট্রাই করে দেখছি ভাই। ওই সময় নবী আমার চিক মেরে কেঁদে উঠলেন, কারণ সুসংবাদ দিয়েছে, তা হাসার কথা, ভাতিজার মুখে হাসি নাই, কারণটা কি? আরো জোরে কেঁদে উঠেছে। আজকে আপনার গ্রামে জলসা এসেছি, এখানে 2-4 জন আমার সঙ্গে বিয়াদবি করেছে। সকালবেলায় দিকে এক বাস আপনারা গিয়ে হাজির, কি হলো ভাই, এই তো রাতে তো দেখা হলো, আবার এখন কেন? ভাইজান, ওই যে বেটাগুলো আপনার সঙ্গে বিয়াদবি করেছিল না, এমন ঠান্ডা এমন সাইজটা করেছি না, আব্বার নাম ভুলিয়ে দিয়েছি, তাই নাকি? এই ঠান্ডা নিয়ে আয়, মিষ্টি নিয়ে আয়, বিরিয়ানি নিয়ে আয়, ভাই এখানে বসেন। করবো না করবো না করবো না করবো না, আমাকে অপমান করেছে বেটা, এবারে মজা বোঝো, ঠিক না বেটি? প্রতিশোধ নিয়েছেন, বিরাট ব্যাপার। কিন্তু রাসূল পাকের হাসার কথা, হাসলেন না, চিক মেরে কেঁদে উঠলেন। হযরতে হামজা অবাক, ভাতিজা সুসংবাদ দিলাম, তোমার দুশমন ভাই, তোমার দুশমন চাচা আবু জেহেলকে আঘাত করেছি, মেরেছি, প্রতিশোধ নিয়েছি, তোমাকে সুসংবাদ দিলাম, তুমি হাসলে না, তুমি কাঁদছো, চিক মেরে উঠলে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাবার মাগারা নবী, এতিমে সেই নবী আমার ওই সময় কাঁদতে কাঁদতে বলতে লাগেন, ও আমার চাচা জানা, কেন আপনি আমার চাচা আবু জেহেলকে আঘাত করলেন? ও আমার চাচা জানা, কিসের জন্য আঘাত করলেন? ও আমার চাচা জানা, আপনি যদি আমার চাচা আবু জেহেলকে আঘাত না করে, বদলা না নিয়ে, প্রতিশোধ না নিয়ে আমি মুহাম্মাদের কাছে আসতেন, আমি মুহাম্মাদের চোখের পানিটা মুছে দিতেন, আমি মুহাম্মাদের মাথায় হাত বুলাতেন, আমি আপনার ভাতিজা, আমি বড় খুশি হয়ে যেতাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী পাকের চাচা জান হযরতে হামজা গর্জন দিয়ে বলতে আরম্ভ করলেন, ওরে আমার ভাতিজা রে, তোর মনে এত মায়া, তোর মনে এত দয়া, তোর মনে এত ভালোবাসা, আজকে আবু জেহেল তোর মতো মানুষকে চিনতে পারলো না, তোকে আঘাত করলো। ওরে আমার ভাতিজা, কি এমন কথা বলতে গিয়েছিলিস, তোকে আঘাত করেছে, আমাকে একটু বল। নবী আমার কাঁদতে কাঁদতে বলেন, ও আমার চাচা জান, আমি মুহাম্মদ ওই কাবা শরীফের সম্মুখে দাঁড়িয়ে আমি কলেমার দাওয়াত দিয়ে বলেছিলাম, মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গুরু করে নাও, চুরি টাকা দিয়ে ছেড়ে দাও, চেনা ব্যভিচারী ছেড়ে দাও, মারামারি কাটাকাটি কানাকানি ছেড়ে দাও, আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। ও আমার চাচা জান, ওই সময় আবু জেহেল চাচা আমাকে আঘাত করেছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী পাকের চাচা জান হযরতে হামজা আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বললেন, ভাতিজা তোর হাতটা লম্বা কর। নবী আমার যখন হাত মোবারকটা লম্বা করলেন, ওই সময় হযরতে হামজা নবী পাকের হাত মোবারকটা জড়িয়ে ধরে গর্জন দিয়ে বললেন, ওরে আমার ভাতিজা, আমি তোর চাচা হামজা, এই মুহূর্তে তোর আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নিলাম, তোকে নবী বলে গুণগান করে নিলাম, আখিরি জামানার নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি তোকে বিশ্বাস করে নিলাম। তুমি ভাতিজা, তোর জবান দিয়ে যে কথাটা বলতিস খুব ভালো লাগে, ওই কথাটা একবার উচ্চারণ কর। নবী আমার পবিত্র জবান দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাম সঙ্গে সঙ্গে এই কলিমা পড়ে নবী পাকের চাচা জান মুসলমান হয়ে যায়। এই নাম ইসলাম, এই নাম ইসলাম। ইসলামের শিক্ষা দিয়েছে মারামারি, ফাটাফাটি, কাটাকাটি, বদলা নিয়া, প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়। ইসলাম সদা সর্বদা শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ঠিক না বেটা? ইসলাম মারামারি, কাটাকাটি, হানাহানি শিক্ষা দেয় না। এই যে কদিন আগে সিপিএম এর একজন নেতা, কি নাম বলেন না, শোনেননি? সিপিএম এর একজন নেতা বক্তব্য দেওয়ার সময় সোশ্যাল মিডিয়ায় বলছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে তরবার নিয়েছে আর অপর হাতে হাদিসের বাণীকে নিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই যে কদিন আগে সাঁতরাগাছি স্কুলে, আচ্ছা বলেন তো, স্কুল কলেজে তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি শিখ, তুমি পারসি, তুমি মুসলমান, এই ভেদাভেদ শিক্ষা দেওয়া হয়? বলেন হয়? হয় না। কিন্তু এই সাঁতরাগাছিতে একটা ছোট্ট বোন আমার পড়াশোনা করতে স্কুলে, ওই স্কুলের ছাত্ররা আমার বোনের উপরে প্রেসার ক্রিয়েট করতে লাগে, তাদের ধর্মের স্লোগান দিতে বলে। বোন দেয়নি বলে আমার ছোট্ট বোনটাকে আঘাত করেছে, মেরেছে। বোন আমার ঘরে এসে মাকে বলে, মা আমি আর স্কুলে যাব না। কেন? আমাকে অন্য ধর্মের স্লোগান দিতে বলছে, আমি দিইনি বলে আমাকে মেরেছে, আমি স্কুলে যাব না। মা জননী থাকতে পারে না, স্কুলের ম্যাডামকে ফোন করেছে, ম্যাডাম আমার মেয়েকে মারা হয়েছে, কেন, কি ব্যাপার? তখন স্কুলের ম্যাডাম বলছে, ঠিকই তো, আগে তো আপনারা হিন্দু ছিলেন, তরবারির ভয়ে জান বাঁচাবার জন্য আপনারা মুসলমান হয়ে গেছে। কদিন আগে নদিয়ার একটা কলেজে গেটে বড় বড় অক্ষরে লেখা হয়েছে, কি, এ কলেজে কুকুর আর মুসলমান প্রবেশ, এই জোরে বলে, প্রবেশ নিষেধ। আল্লাহু আকবার। কোন দেশে বাস করছি, কোন রাজ্যে বাস করছি? আজকে নিজেদের উপরে ঘৃণা লাগে যে আজকে আমরা মুসলমান, আমাদের আচার আচরণ ব্যবহারটা নিজেরা এত জঘন্য করে ফেলেছে। আজকে কলেজের গেটে লিখছে কুকুর মুসলমান হইতে প্রবেশ নিষেধ। আজকে আপনারা বলেন তো, আমাদের পূর্বপুরুষেরা মুসলমান হয়েছে তরবারির ভয়ে? এই জোরে বলেন না। তাহলে তারা মুসলমান হয়েছে ভ্রাতৃত্ব ভালোবাসা থেকে, ঠিক না বেটি? কারণ ইসলাম বদলা নিয়া শিক্ষা দেয়নি, ইসলাম প্রতিশোধ নিয়া শিক্ষা দেয়নি, ইসলাম সদা সর্বদা ডিফেন্স করার শিক্ষা দিয়েছে। যদি আজ ইসলাম বদলা নিয়া শিক্ষা দিত, প্রতিশোধ নিয়া শিক্ষা দিত, তাহলে শুধু মেদিনীপুর বলে না, পশ্চিম বাংলা বলে নয়, শুধু ভারত বলে না, যদি ইসলাম প্রতিশোধ নিয়া শিক্ষা দিত, তামাম পৃথিবীর জমিন থেকে ইসলাম ছাড়া, মুসলিম সমাজ ছাড়া অন্য কোন ধর্মের নাম থাকতো, জোরে বলেন, মুছে যেত। ইসলাম বদলা নিয়ে শিক্ষা দেয়নি, ইসলাম ডিফেন্স করতে বলছে সদা সর্বদা। তোমাকে আঘাত করেছে, দোকান ভেঙেছে, সবর করো। দোকানে আগুন লাগিয়েছে, সবর করো। ঘর ভেঙেছে, সবর করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো। তোমাকে মেরেছে, সবর করো। ইসলাম বলছে তুমি সবর করো। আঘাত করছে, পিছিয়ে যাও। আঘাত করছে, পিছিয়ে যাও। আঘাত করছে, পিছিয়ে যাও। তবে হ্যাঁ, পিছতে যখন তোমার পিঠটা দেয়ালে ঠেকে যাবে আর যাবার জায়গা থাকবে না, তখন নাচারে, কি বললো, নাচারে নিজের জানকে বাঁচাবার জন্য, পরিবারকে বাঁচাবার জন্য, সমাজকে বাঁচাবার জন্য নাচারে ঝাঁপিয়ে পড়ো। আজকে আপনারা বলেন, ঝাঁপিয়ে পড়ার সময় এসে গেছে না আসেনি? এসে গেছে না আসেনি? সকলে মিলে বলেন, এসে গেছে না আসেনি? এসে গেছে। তাই সকলের কাছে জোরহাত করে বলবো, এখনো সময় আছে, আর নয়, আর নয়। অনেক লাঠি ঝাঁটা জুতো খেয়েছে, পিছু হটতে হটতে পিঠটা আমাদের দেয়ালে ঠেকে গেছে, দেয়ালটা গর্ত হয়ে গেছে, আর নয়।
আমাদের সময় এসে গেছে আমাদের একতা হওয়ার, ঠিক না বেটা? আমাদের ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করার সময় এসে গেছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, এখনো সময় আছে, মজবুত হও, মজবুত হও। প্রত্যেকের কাছে আমি তারা পীরে আওলাদ হিসাবে অনুরোধ করব, এক হবার চেষ্টা করেন। কি এক হবেন তো? সকলে মিলে বলেন না, ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য এক হবেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এক হবার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ ইসলাম বলছে, শরিয়াত বলছে, মসজিদে তুমি নামাজ পড়ছো, পাশে পুকুর, পাশে পুকুর, একজন মানুষ পড়ে গেছে, একজন পড়ে গেছে, তুমি নামাজে দাঁড়িয়েছো, এক রাকাত নামাজ পড়েছো, 2 রাকাত বাকি আছে কি 3 রাকাত বাকি আছে, 2 রাকাত পড়েছো, 1 রাকাত বাকি আছে কি 2 রাকাত বাকি আছে, পুকুর থেকে গর্জন করছে, আমি পুকুরে পড়ে গেছি, আমি সাঁতার জানি না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইসলাম বলছে, শরিয়াত বলছে, নামাজ ছেড়ে দাও। নামাজ ছাড়া চলবে? নামাজ পড়তে পড়তে ছাড়া চলবে? এই জোরে বলেন, চলবে না। কিন্তু ইসলাম বলছে, শরিয়াত বলছে, নামাজ ছেড়ে দাও, পুকুরে ঝাঁপিয়ে পড়ো। পুকুরের পাড়ে গিয়ে তুমি যাচাই করো না কে পড়েছে হিন্দু, কে পড়েছে খ্রিস্টান, কে পড়েছে শিখ, কে পড়েছে পারসি, কে পড়েছে পাদ্রী, কে পড়েছে মুসলমান। যাচাই করো না, ওকে পুকুর থেকে উদ্ধার করো। ওর জান বাঁচানো তোমার জন্য ফরজ। এর নাম ইসলাম, ইসলামের শিক্ষা দিয়েছে। কিন্তু আজ কিছু কিছু আমার দেশে, আমার রাজ্যে ভেড়া মার্কা মাথা মোটা কিছু লেখক লেখনির মাধ্যমে বলে, ভেড়া মার্কা কিছু বক্তা বক্তব্যের মাধ্যমে বলে ইসলাম প্রচার হয়েছে তরবারির জোরে, ঠিক না বেঠে? প্রচার হয়নি তরবারির জোরে, ভ্রাতৃত্বের জোরে হয়েছে, ভালোবাসার জোরে হয়েছে। নবী আমার সাহাবা হুজুরদের নিয়ে মসজিদে নসিহত করছেন, ওয়াজ করছেন, আর একজন বেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদের পাশে পিচ্ছাপ করছে। সাহাবা হুজুররা রেগে লাল হয়ে গেছে, হুজুর মসজিদে পিচ্ছাপ করছে। নবী আমার ইশারা করলেন, চুপ করো, চুপ করো, চুপ করো। সাহাবারা খামোশ হয়ে গেলেন। পিচ্ছাপ হয়ে গেল। সাহাবাদের হুকুম করেন, এই সাহাবারা যাও, এক বালতি করে পানি নিয়ে এসে ওই জায়গাটা ধৌত করে দাও। নবী আমার বললেন, বাবা এটা আমাদের মসজিদ, এখানে আমরা ইবাদত বান্দেগি করি, এখানে আমরা নামাজ পড়ি, এখানে পিচ্ছাপ করতে নাই। কি বললে মুহাম্মদ? এরা তোমাদের মসজিদ, এরা তোমাদের ইবাদতখানা, এখানে তোমরা নামাজ পড়ো, এই জায়গায় পিচ্ছাপ করলাম, আমাকে দেখো ধমক দিলে না? না, তোমাকে ধমক দিলে তোমার পিচ্ছাপটা আটকে যেত, তোমার শরীরে রোগ জন্ম নিত। কি বলছো মুহাম্মদ? তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, তুমি আমাকে আঘাত করলে না, মারলে না, পিচ্ছাপ হয়ে যাবার পরও চোখ রাঙালে না, আমাকে ভালোভাবে বললে এখানে পিচ্ছাপ করতে নাই। সঙ্গে সঙ্গে সেই মানুষটা আওয়াজ দিয়ে বলেছিল, সেই বেদিনটা বলেছিল, ধর্ম থাকতে পারে, একটাই ধর্ম, শান্তির ধর্ম, সম্প্রীতির ধর্ম, সত্যকারের নবী হতে হয়। তুমি আখিরি নবী, তুমি রাহমাতুল লিল আলামিন, তুমি শাফিউল মুজনিবিন। সঙ্গে সঙ্গে নবী পাকের হাতে হাত দিয়ে নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছিল। এর নাম ইসলাম। ইসলামের শিক্ষা দিয়েছে। তবে জানতে চাই, বলেন ইসলাম মানে কি? সকলে মিলে বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন। আর আজকে ইসলাম মানে কে বললেন? জোরহাত করে বলছে ভাই, আর দ্বিতীয়বার বলবেন না। বাস্তব বলছে, দ্বিতীয়বার বলবেন না। যদি বলে আমার মতো দুশমন আর কেউ হবে না। বাস্তব বলছে, ইসলাম শান্তির ছিল, শান্তির আছে, কিয়ামত পর্যন্ত শান্তি থাকবে। আজকে অনেকে আওয়াজ দিয়ে বললেন আজকে ইসলাম মানে অশান্তি। লজ্জা করলো না? লজ্জা করলো না? আপনি ইসলামের জন্য করেছেনটা কি বলেন? মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, জুয়া, পরকিয়া, মারামারি, কাটাকাটি, হানাহানি, শরিয়াতের গালিজ কাজ হচ্ছে বন্ধ করার জন্য একটা বেটা হাত তুলে বলেন আমি ঝগড়া করেছি। আছেন? বলে কেউ আছেন? মুসলমান মুসলমানের কথা বন্ধ করেছে, মুসলমান মুসলমানের সম্পর্ক ছিন্ন করেছে। কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য না, ইসলামের জন্য না, শরিয়াতের জন্য না, কোরআনের জন্য না।
আপনি করছেন কার জন্য? মুসলমান বিপদে পড়েছে, বাড়িতে ডাক্তার ঢোকা বন্ধ করে দিয়েছেন, কার জন্য? এই বেঈমান বেদিনদের জন্য। আপনি আওয়াজ দিয়ে বলছেন আজকে ইসলাম মানে অশান্তি, ইসলামের জন্য করেছেন বলে তোমার কথা খারাপ লাগছে, বুঝার চেষ্টা করবেন ভাই। তা সকলকে বলছি ভাই, এখনো সময় আছে, এখনো সময় আছে। যদি বাঁচতে চান আল্লাহ পাকের গজব থেকে, যদি বাঁচতে চান আল্লাহ পাকের অভিশাপ থেকে, যদি বাঁচতে চান বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে, যদি বাঁচতে চান, সমাজকে বাঁচাতে চান জালিম বাদশার অত্যাচারের নির্যাতন থেকে ফিরে আসুন আল্লাহ পাকের ঘরে, ফিরে আসুন কোরআনের পক্ষে, ফিরে আসুন রাসূলের পক্ষে, ফিরে আসুন রাসূলের সুন্নাতের পক্ষে। আসুন আমরা মুসলমান কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে আমাদের দ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে ইসলামের জন্য আমরা একটু কথা বলি, শরিয়াতের জন্য কথা বলি, শরিয়াতের জন্য লড়াই করি। আমার পাড়ায় যে অরাজকতা চলছে, শরিয়াতের গালিজ কাজ হচ্ছে, এগুলোকে বন্ধ করি। ইনশাআল্লাহ যে পাড়ায় শরিয়াতের গালিজ কাজ বন্ধ হবে, ওই পাড়াতে যত গজব আসুক না কেন, ওই পাড়াতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে সৎ বুদ্ধি দান করেন। আল্লাহ আমাকে আপনাকে সকলকে এক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে ইসলামের জন্য, শরিয়াতের জন্য লড়াকু হিসাবে আল্লাহ কবুল করে নেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দুরূদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া। আচ্ছা ভাই সাহেব, আমরা দাঁড়িয়েছি কিসের জন্য একটু বলবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দাঁড়িয়ে দুরূদ ও সালামের তোহফা পাঠাবেন। আচ্ছা বলেন তো এটা জায়েজ না নাজায়েজ? ঠিক করে বলবেন, এটা জায়েজ না নাজায়েজ? জায়েজ। কেমন জায়েজ বলেন? কেমন জায়েজ? এটা হলো মুস্তাহাসান। আপনি দাঁড়িয়ে চেয়ারে বসে, চাপটুকুলায় বসে, শুয়ে যেমন খুশি করতে পারেন। তবে হ্যাঁ, দাঁড়ালে কি জাত যাবে? যাবে? যাবে না। তবে এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমাদের সমাজে দুটো তিনটে দল আছে। কি আছে না? আছে না? শুধু তাই না, নামাজে দাঁড়ানোকে কেন্দ্র করে আছে। আমরা নামাজে হাত বাঁধি কোথায়? এখানে একদল আছে হাত বাঁধে, এখানে আছে না নাই? আমরা নামাজে হাত ছাড়া মারি না, একদল হাত ছাড়া মারে। আমরা নামাজে জোরে আমিন বলি না, একদল জোরে আমিন বলে। কি আছে না নাই? আমরা নামাজে একে অপরের পায়ে পা ঠেকিয়ে নামাজ পড়ি না, একদল পায়ে পা ঠেকিয়ে নামাজ পড়ে। এই দাঁড়ানোকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক দল আছে। কি আছে না নাই? আল্লাহু আকবার। আমাদের গোষ্ঠী শেষ বলে শেষ করা যাবে না। কিছু গোষ্ঠীর নাম বলি: ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাওমারি, মাঝ ভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, ঘড়িপীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, পিলা ফকির, বিড়ি বাবা, দরগা বাবা, হাজারো দল, হাজারো গোষ্ঠী। কি আছে না নাই? আছে না নাই? কিন্তু হলে কি হবে ভাই? আরো গোষ্ঠী আছে, আরো গোষ্ঠী আছে। আচ্ছা বলেন তো, এই যে আকীদাগত ব্যাপারে এতগুলো দলের নাম বললাম, এদের আল্লাহ কটা? 6টা না 7টা? ঠিক করে বলুন। এদের আল্লাহ একটা, রাসূল একটা, হাদিস কোরআন একটা, জাত ধর্ম একটা। আচ্ছা বলেন তো, এতগুলো নাম বললাম, ফুরফুরার সঙ্গে তবলিগ, তবলিগের সঙ্গে জামাত ইসলামের সালাম কালাম কথাবার্তা আছে? ঠিক না বেটি? ভালো করে বুঝবেন তো। তাই নয়, আরো গোষ্ঠী আছে আমাদের দেশে, আমাদের রাজ্যে যতগুলো দল আছে, রাজনীতি দল আছে, বলেন তো প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই? আছে। আচ্ছা বলেন তো, এই এক দলের মুসলমান আর এক দলের মুসলমানের সঙ্গে সালাম কালাম কথাবার্তা আছে? আছে? নাই।
আমি তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনিও মুসলমান, আমিও মুসলমান, ইনিও মুসলমান, ইনিও মুসলমান, আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের হাদিস এক, আমাদের কোরআন এক, আমাদের জাত এক, আমাদের ধর্ম এক। তাহলে আমাদের ভিতরে এত ভেদাভেদ কিসে? বন্ধ করুন। আপনার আকীদা আপনি নিয়ে চলুন, আমার আকীদা আমাকে নিয়ে চলতে দেন। আমি দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করি, আপনি বসে বসে করেন, করে গে যান। আমি এখানে হাত বাঁধি, আপনি এখানে বাঁধেন, বাঁধকে যান। আমি হাত ঝাড়া মারি না, আপনি হাত ঝাড়া মারেন, মারে গে যান। ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কোন মাযহাবে যাবেন, কোন আকীদায় যাবেন, কোন পার্টি করবেন, কোন দল করবেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মুসলমান ইসলামের জন্য, শরিয়াতের জন্য, কোরআনের জন্য, মুসলিম সমাজকে বাঁচাবার জন্য আমরা মুসলমান, আমাদের এক হওয়া দরকার আছে না নাই? আছে না নাই? কতজন বলছেন আমরা এক হব, একটু কষ্ট দিচ্ছি, একটু হাতটা উঁচা করে তাকবীর দেবেন। এক হবেন তো? হাত নামাবেন না। অনেকে আর্ধেক হাত তুলছে, আর্ধেক হবেন নাকি গো? এই পুরো হাত তোলেন, জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামিয়ে দেন। আল্লাহ পাক সকলকে এক হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। طلع البدر علينا من سنياتي البداي وجب شكر علينا ما داغ لله أهداي نبي سلام يا رسول يا حبيب سلام জিবরাইল ডাকে এনে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী সরদার করিবেন আল্লাহ আর দিদার। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিম দাইমা। দুশমন আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على আমার দিনদার ইমানদার নিক্কার পরিজগার নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা, সকলের কাছ থেকে বিদায় নেব। আমার পরে আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ খাদেম, দাদা পীরের সিলসিলার হাতিয়ার, দাদা পীরের সিলসিলার মুজাহিদ জনাব হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহিল মারুফ ভাই সাহেব, তিনি আসছেন, ওয়াজ নসিহত করবেন, আখিরি দোয়া শেষ মোনাজাত করবেন। তবে বিদায় নেবার আগে সকলের কাছে আমি অনুরোধ করব, আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছি ভাই, খবরদার আর নয়। নিজেদের মধ্যে দলাদলি অনেক করেছে, নিজেদের মধ্যে অহংকার তাকাব্বুর অনেক হয়েছে, আর নয়। এবারে বন্ধ করার সময় এসে গেছে, ঠিক না বেটা?
বন্ধ করার সময় এসে গেছে, কারণ ঘরের দ্বন্দ্ব অনুরোধ করব ঘরে মেটাবার চেষ্টা করবেন, পাড়ার দ্বন্দ্ব পাড়াতে মেটাবার চেষ্টা করবেন, বাইরে বেরোবেন না। যদি বাইরে যান না, কিছু কিছু মানুষ আছে একদম সেই ডাঁড় বগের মধ্যে একদম যে বসে আছে, তাক মেরে বসে আছে, আসলেই সুযোগে সদ্ব্যবহার করে লোক। কারণ ভাই যখনই বাইরে বেরোবেন না, ক্ষতি অন্য কারোর হবে না, আমার আপনারই হবে, আমার আপনারই সমাজে হবে। জানি না আপনাদের দাসপুর থানা, এই থানার ওসির সাথে আপনাদের যোগাযোগ আছে কি জানি না, আপনাদের থানা আপনার এসপির সাথে বা অ্যাডিশনাল এসপির সাথে যোগাযোগ আছে কিনা জানি না। একবার গিয়ে সম্পর্কটা তৈরি করবেন, তথ্যটা বের করবেন। আপনাদের থানায় যদি মাসে 1000 কেস হয়, তার মধ্যে 995টা কেস মুসলমানের নাম, 995টা কেস মুসলমানের নাম, ঠিক না বেটা? 5টা অন্য ধর্মের ভাইদের নাম। তা অনুরোধ করব এক হবার চেষ্টা করেন। কারণ ভাই আমি আমার বাড়ির সামনে চায়ের দোকান আছে, চা খেতে বসেছি, একটা আমারই এলাকার লোক এসে আমাকে সালাম দিল, বসেন ভাই চা খান। আমি খাচ্ছি, খান। দুজন মিলে খেতে খেতে গল্প করছে, ভাই যান দোয়া করবেন। কি দোয়া? কি দোয়া? সগত তাকবীর দান, নারে তাকবীর, জোরে দান না, নারে তাকবীর। যেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহিল মারুফ ভাই শাহকে, যেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহিল মারুফ ভাই শাহকে নারে তাকবীর, নারে তাকবীর, জোরে সোরে তাকবীর দান, নারে তাকবীর। যেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহিল মারুফ ভাই শাহকে নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার দারা পীর সিলসিলার খাদেম, দারা পীর সিলসিলার মুজাহিদ আমার ভাই তাশরীফ এনেছেন। একটু অনুমতি চেয়ে নিলাম, যেটা বলছিল একটু শেষ করে যাই, খিস আছে তো, অনেকে আবার খারাপ মাইন্ডে নেবেন। তা ভাই আয়েশা আমাকে দোয়া চাইছে, যে ভাই আমাকে দোয়া করবেন। কি দোয়া? যে একটু ভাই ভাই গন্ডগোল হচ্ছে, একটু কেস কাচারি হয়ে গেছে, দোয়া করবেন। কি কেস হয়েছে? বলছে আমার বাপ, আমরা 2 ভাই, আমাকে দিয়েছে 3 কাঠা জায়গা, আর আমার ছোট ভাইকে দিয়েছে 3 কাঠা জায়গা। আমার ছোট ভাই বাউন্ডারি তোলার সময় আমার দিকে 1.5 ফুট ঢুকে পড়েছে। আমি এত করে বললাম, ভাই শুনলো না, আমি কেস করে দিচ্ছি। কতদিন চলছে? কম বেশি 15 থেকে 16 মাস, তাই নাকি? আচ্ছা তোমার ভাই যে 1.5 ফুট জায়গা ঢুকে পড়েছে, ওই জায়গাটা পাওয়ার জন্য বিভিন্ন টেবিলে কত খাইয়েছো? শটে বলছে কত খাইয়েছো? বলছে ভাইজান ইদিক উদিক করে প্রায় 2,50,60,000 টাকা। জমির দাম কত? 3 কাঠা জমির দাম 3.5 লাখ টাকা। ভালো করে বুঝবেন, তোমার মায়ের পেটের ভাই না চাস্তো ভাই? মায়ের পেটের ভাই। আমার তখন মাথা গরম হয়ে গেছে, বললাম তুমি যদি আমার মায়ের পেটের ভাই হতে না, আমার চামড়ার জুতোটা শুকনো মারতাম না, পানিতে চুবিয়ে চুবিয়ে মারতাম। মাথা মুটা 1.5 ফুট জায়গা মায়ের পেটের ভাই নিয়েছে, তার জায়গা পাওয়ার জন্য বিভিন্ন টেবিলে 2.5 লক্ষ টাকা খাইয়ে দিয়েছো, জায়গা পেলে না, কেস করেছো, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, পড়েই যাবে, পড়েই যাবে। তুমি লম্বা ছেড়ে পুজো হবে, কবরে চলে যাবে, তোমার বেটা তারিখ ধরবে, সেও তারিখের পর তারিখ করতে করতে সেও পুজো হয়ে কবরে চলে যাবে। কবে তারিখ পাবে তার ঠিক নাই, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। কিন্তু ক্ষতিটা কার হলো বলে? নিজেদেরই হয়ে গেল। অনুরোধ করবো ভাই খবরদার, চোরে বাসন নিয়ে চলে গেছে বলে মাটিতে ভাত দিলে খাবেন নাকি? হ্যাঁ, আবার বাসন সংগ্রহ করতে হবে। আমার দাদুজান বলতেন, বাবারা 2 দিন 3 দিন চুলো জ্বলেনি, পকেটে পয়সা নেই তো কি হয়েছে? খবরদার বাপ, তোমরা মুখটা শুকনো করে মনটা মরা করে বাইরে বেরোবে না। আমার দাদুজান আমার চাচাজানদের বলতেন, 2 দিন 3 দিন খাওয়া হয়নি, চুলো জ্বলেনি, কি হয়েছে? পকেটে পয়সা নেই, কিছু কিনে খেতে পারছো না, 10 পয়সা আছে তো, 5 পয়সা আছে তো, একটা করে পানের পাতা নিয়ে আসবে, ওই পানের পাতা চিবিয়ে চিবিয়ে ঠোঁটটা লাল করে বেরোবে, মানুষকে বুঝতে দেবে না যে তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলেনি, তোমার 3 দিন খাওয়া হয়নি। যখনই মানুষ বুঝতে পারবে তোমার মনটা মরা, 3 দিন খাওয়া হয়নি, তোমার সুযোগের সদ্ব্যবহার
করে নেবে, ঠিক তেমন বর্তমান দিন আমাকে আপনাকে ওই রকম সুযোগের সদ্ব্যবহার করে বেড়াচ্ছে। তা সকলকে অনুরোধ করব, মুসলমান বোঝার চেষ্টা করেন, এক হবার চেষ্টা করেন, মুসলমানের পক্ষে দাঁড়াবার চেষ্টা করেন। এখনো সময় আছে, এখনো সময় আছে। ওয়াকফ সম্পদকে রক্ষার স্বার্থে ঝাঁপিয়ে পড়ুন। আমাদের ঝাঁপিয়ে পড়ার সময় এসে গেছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন, সকলকে এক হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আমার ওয়াজ নসিহত এখানেই সমাপ্ত করলাম। বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বললাম, কখনো উচ্চ আওয়াজ, কখনো নিচু আওয়াজে কথা বলেছি। যদি আমার কথায় কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে, আল্লাহর রাস্তায় মাফ করবেন। করবেন তো? যে মাফ করবেন, মাফ করবেন। ব্যথা পেয়েছেন তাহলে বলছেন মাফ করব, ব্যথা পাননি আর বলছেন মাফ করব। মাজাক করলাম, আপনারা আমার পীর ভাই আর আমি আপনাদের পীর ভাই। যদি ভাই ভাইয়ের সম্পর্ক না থাকে তাহলে থাকবে এটা। যাই হোক, সকলকে সালাম দেব, আপনারা উত্তর দেবেন, আপনারা সালাম দেবেন, আমি উত্তর দেব। খবরদার এই সুন্দর পরিবেশ নষ্ট করবেন না, মুসাফা করার জন্য খবরদার উঠবেন না, বিয়াদবি হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী পয়গম্বরদের ওয়ারিস। আমার ভাইজান তশরিফ এনেছেন, ওয়াজ নসিহত করবেন, আখিরি দোয়া শেষ মোনাজাত করবেন। আসসালামু আলাইকুম। সকলে আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ মারুফ ভাই শাহ কে নারে তাকবীর।